এটা হলো দুনিয়ার সবথেকে দামি জিনিসের মধ্যে একটা। জয়সলমীরের রাজা দিলীপ সিং এর 300 বছরের পুরনো মুকুট। ইন্টারন্যাশনাল মার্কেটে এই মুকুটটির দাম 50 কোটি টাকা, কিন্তু আপনার জন্য শুধু 20 কোটি টাকা। রোহন বাবু, আমি এটার জন্য আপনাকে 10 থেকে বেশি একেবারেই দিতে পারবো না। হরপাল সিংজি, এই মুকুটটার 15 কোটি আমি প্রথমেই অফার পেয়ে গেছি। তা ঠিক আছে, 12। টেক ইউর ওন টাইম হরপাল সিংজি। রোহন বাবু, এসব দামি জিনিসপত্রের জন্য একেবারেই সময় দেওয়া যায় না। যে জিনিসটা আজকের পছন্দ হতে পারে সেটা কাল পছন্দ হলোই না। হরপাল সিংজি, আই এম শিওর যে আপনি পরের বার নিজেই নিতে আসবেন। আসলাম। ওকে মুকেশ। দেখবে মুকেশ, আজকে আমরা ওর কাছে গিয়েছিলাম না, কালকে ও নিজে আমাদের কাছে আসবে, আর এই মুকুটটার 18 কোটি টাকা দেবে আমাদেরকে। একদম। চল এটাকে সিন্ধুকে রেখে দিই। আরে মুকেশ, হ্যাঁ চাবি হয়তো গাড়িতে রয়েছে, একটু নিয়ে আসো তো। শিওর। গুলির শব্দ। হ্যালো পুলিশ। রোহন মুকুটটাকে সিন্ধুকে রাখতে এসেছিল। ওই মুকুটটা পাওয়ার জন্য ওকে খুন করে ফেললো। কে? রোহনের বাড়িতে যে কাজ করে ওর চাকর অমিত। না না ইন্সপেক্টর, অমিত কখনো খুন করতে পারে না। আপনি কে? ইনি রোহনের মিসেস অনুপমা মাখিজা। আর এই অমিত কোথায় থাকে? এখানেই সার্ভেন্ট কোয়ার্টার্সে। পুরো বাড়ির তল্লাশি নাও। স্যার, এটা তো ওই বাক্সটা যেটাতে মুকুটটা রাখা ছিল। খোলো। কেডি স্যার, আজকাল তো কম বয়সীরাও ক্রাইম করা শুরু করে দিয়েছে। এই দেখুন, 18 বছরের চাকর অমিত জয়সলমীরের রাজা দিলীপ সিংজির 300 বছর পুরনো মুকুট চুরি করে আর নিজের মালিককে খুন করে ফেরার। দেখি তো। মিস্টার কেডি পাঠক। হ্যাঁ বলুন। অনেক নাম শুনেছি আপনার। বাই দ্য ওয়ে, আমার নাম হরপাল সিং। বসুন। এই খবরটা পড়েছেন আপনি? আগে হ্যাঁ পড়ছিলাম। ভেরি গুড। আসলে আমি যেটা চাই, এই অমিত ছেলেটির তরফ থেকে আপনি কেসটা লড়ুন। আপনার কি সম্পর্ক ওর সঙ্গে?
আগে ওর সঙ্গে আমার একবার রাহুল মাখিজার অফিসে দেখা হয়েছিল। আমার মনে হয় না যে এই ছেলেটা চোর বা খুনি হতে পারে। অবাক বিষয় হরপাল সিংজি, আপনি এই ছেলেটার সঙ্গে একবারই দেখা করেছেন আর এতটাই ভরসা। আরে কি যে বলেন কেরি সাহেব, একটি হিরেকে তো চিনতে একমাত্র একজন জহুরিই পারে, তাই না? হ্যাঁ, এই কথাটা তো আপনার একদমই ঠিক, কিন্তু খবরের কাগজ অনুযায়ী ওই মুকুটটা যেই কৌটোয় ছিল সেটা ওর ঘর থেকেই পাওয়া গিয়েছে। আর মিস্টার মাখিজার সহায়ক এই ছেলেটাকে হাতে বন্দুক নিয়ে পালাতেও দেখেছে। কিন্তু আমার মনে হয় যে এই ছেলেটা খুনি বা চোর হতে পারে না, ও কিন্তু নির্দোষ। হরপাল সিংজি, আমার মনে একটা কনফিউশন রয়েছে যে আপনি এতটা বিশ্বাসের সঙ্গে কি করে বলতে পারছেন যে এই ছেলেটা নির্দোষ। আপনার এই কনফিউশনও এটা দিয়ে দূর হয়ে যাবে। কতটা অ্যাডভান্স দেব আমি আপনাকে? হরপাল সিংজি, আমি পয়সার জন্য ওকালতি করি না। তো এর মানে হলো এটাই যে আপনি এই কেসটা নেবেন না? আর আপনার এই অগ্রিম টাকার বিনিময় তো কখনোই নয়। যদি এই কেসটা আপনি আপনার হাতে নিয়ে নেন তাহলে আমি আপনাকে 25 লাখ টাকা দিতে পারি। থ্যাংক ইউ হরপাল সিংজি, আপনার সঙ্গে আলাপ হয়ে বেশ ভালো লাগলো। ওকে মিস্টার কেরি, যেমন আপনার ইচ্ছা। পরেও যদি আপনার মত পাল্টায় তো একবার বলে দেবেন আমায়। স্যার, আপনি কেসটা নিলেন না কেন? স্যার, এ এত ভালো অফার দিচ্ছিল, আর এমনিতেও ও তো একদম শিওর যে অমিত নির্দোষ। একই সঙ্গে দুটো প্রশ্ন করে ফেললি তুই। তোর প্রথম প্রশ্নের উত্তর, ভগবানের দেওয়া অনেক কিছু রয়েছে আমার কাছে, পয়সার জন্য ওকালতি করার আবশ্যকতা আমার নেই। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর, হরপাল সিং এক অ্যান্টিক ডিলার। যদি ওর সত্যি বিশ্বাস হতো যে অমিত নির্দোষ আর ওই মুকুটটা ওর কাছে নেই, তাহলে ও কখনোই এই কেসটায় এত আগ্রহ দেখাতো না। যাই বলো না কেন, এই কেসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সত্যের খোঁজটা নিতেই হবে। আর সত্যিটা তো অমিতের কাছ থেকেই জানা যাবে, আর ও তো ফেরার। হ্যাঁ, কিন্তু ওর বাড়ির লোকজন তো থাকবেন না। রঘু, হ্যাঁ, আমি ভেতরে আসতে পারি? আপনি অমিতের ব্যাপারে জানতে এসেছেন, তাই না? পুলিশের লোক? না না, আমি পুলিশের লোক নই। আমি বিখ্যাত উকিল কেডি পাঠকের অ্যাসিস্ট্যান্ট। আমার নাম বরুণ। আর হ্যাঁ, আমি অমিতের ব্যাপারে জানতে চাই। খুব ভালো ছেলে, কিন্তু ওর ভাগ্যটা খারাপ। ভাগ্য খারাপ মানে? সাহেব, যার বাবা আমার মতো হবে ওর ভাগ্য খারাপ হবে না তো আর কি হবে? কিন্তু আগেও তো ও কোনো অপরাধের জন্য জেল খেটেছে না? সাহেব, আপনি মিসেস মাখিজার গয়না চুরি যাবার কথা বলছেন, তাই না? হ্যাঁ। না সাহেব, ওই গয়না অমিত চুরি করেনি। ওর ঘরেই কাজ করতো সুন্দর বলে একটা অন্য ছেলে চুরি করেছিল। অমিত তো তাকে বাঁচাতে চেয়েছিল, তাই তার নাম নেয়নি। সাহেব, এই মিসেস মাখিজা মায়ুক খুব বড় মনের ভদ্রমহিলা। জেল থেকে ফিরে আসার পরে অমিতকে আবার তিনি কাজে নিয়ে নিয়েছিলেন। কোথায় তোর ছেলে অমিত? সাহেব, আমি জানি না। বরুণ, তুমি এখানে কিভাবে? নিয়ে চলো একে। এই আমাদের বলবে ছেলে কোথায়। সাহেব, সাহেব, আমার ছেলেটাকে বাঁচিয়ে নাও সাহেব। আমার ছেলেটাকে বাঁচিয়ে নাও, ও কোনো খুন করতে পারে না সাহেব। আমার ছেলেকে বাঁচিয়ে নাও। স্যার, রঘুর কথা শোনার পর তো আমার মনে হয় অমিত নির্দোষ। আমি কি ভেতরে আসতে পারি? আসুন হরপাল সিংজি। আমার অফারের ব্যাপারে
আপনি নিশ্চয়ই কিছু না কিছু তো ভেবেইছেন। আগে আমি ঠিক করেছি যে আমি অমিতের এই কেসটা লড়বো। গুড। আমার মনে হয় যে আমি আপনাকে 12 লাখ টাকা দেওয়ার কথা বলেছিলাম। বোধহয় 25 লাখ টাকা বলেছিলেন আপনি। আমার স্মৃতিশক্তি কিছুটা দুর্বল, ক্ষমা করবেন। 25 লাখ টাকা তো 25 লাখই সই। এটার কোনো দরকার নেই। আমার মনে হয় যে এটা আপনি হয়তো ভাবছেন যে ওই ছেলেটার জন্য 25 লাখ টাকা খরচা করে আমার কি লাভ হবে, তাই না? এতে ভাবার কি আছে সিং সাহেব? আমি জানি যে আপনার এরকমটা মনে হচ্ছে যে এই মুকুটটা অমিতের কাছে আছে, আর আপনার এই উপকারের বদলে ও মুকুটটা আপনাকে দিয়ে দেবে। একবারের জন্য হলেও আমি এমনটাই ভেবেছিলাম। হ্যাঁ, কিন্তু সাবধান করতে চাইবো আমি আপনাকে, কারণ এটা চুরি করা জিনিস। তো এটা কি 5 কোটি টাকায় ডিল হতে পারে? অফারটা তো বেশ আকর্ষণীয়, ভাবছি আমি এই বিষয়ে। তাছাড়াও আপনি এই টাকাটা আপনি আমাকে চেক লিখে দেবেন নাকি ক্যাশে? ক্যাশ অন ডেলিভারি। ভেবেচিন্তে বলছি হরপাল সিংজি। আপনি না প্রচন্ড জেদি টাইপের মানুষ। যাই হোক, যদি আপনার মত পাল্টায় তাহলে একটা ফোন করে দেবেন প্লিজ। আগে আপনার স্বামীর বিষয় শুনে খুব দুঃখ লাগলো মিস মাখিজা, ক্ষমা চাইছি, কিন্তু আমার এটা জানা খুব দরকার যে ওই রাতে আপনি কোথায় ছিলেন। হ্যাঁ, আমি আমার ঘরেই ছিলাম, আমার বিছানায়। আর বিছানা থেকে উঠে আমি নিজে হুইল চেয়ার অবধি আসতে পারতাম না। অনেকটা সময় পরে যখন আলপনা আমার ঘরে এলো তখন ওর সাথে নিচে এলাম, কিন্তু ততক্ষণে। এই আলপনাটা কে? হ্যাঁ, আলপনা আমার কাজিন, আমাদের সাথে এই বাড়িতেই থাকে। হ্যাঁ, এই হলো আলপনা। ধন্যবাদ। আলপনা, দ্যাটস মিস্টার কেডি পাঠক। অনেক শুনেছি আপনার কথা, আজকে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আপনি আপনার পায়ে চোট কিভাবে পেলেন? ওই খাটের কোণে থেকে লেগেছে, আঙুলে একটুখানি চোট আছে। আলপনা, মিস্টার পাঠক অমিতের কেস লড়বেন, আর আমি শিওর যে ইনি ওকে বাঁচাবেন। আর তুমি এই কথাতে খুশি হয়েছ? আমার খুড়তুতো বোন এই ব্যাপারে খুব উদার, এত উদার যে নিজের স্বামীর খুনিকে বাঁচাবার জন্য যা খুশি তাই করতে পারে। তুমি একটু বেশি বলছো না? সরি, আমি আমার সীমাটা ভুলে গেছিলাম, ক্ষমা করবেন মিস্টার কেডি পাঠক। আমি এতটা বড় উদার নই। আমার স্বামী মারা যাবার পরে রোহনদা এই বাড়িতে আমাকে জায়গা দিয়েছিলেন। উনি আমার জন্য অনেক কিছু করেছেন। স্যার, আই এম সরি। আলপনার ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে ওনার আপনার স্বামীর মৃত্যুর জন্য বেশ দুঃখ রয়েছে। হ্যাঁ তবে হোয়াট? আমি 3 পর্যন্ত গুনবো, এই 3 পর্যন্ত গোনার মধ্যে নিজেকে পুলিশের হেফাজতে করে দাও অমিত। 1 2 3। এখানে কেউই আসার চেষ্টা করবে না, আমি ওকেও গুলি মেরে দেবো আর নিজেকেও গুলি মেরে দেবো। এখানে কেউই আসবে না, এখানে কেউই আসবে না। কেডি, তুমি এখানে? আমি অমিতের উকিল। কিন্তু ও তো নিজেকে মেরে দেওয়ার ধমকি দিচ্ছে, ওর কাছে বন্দুকও রয়েছে। আমি কথা বলছি। কেডি না, ওর কাছে বন্দুক আছে, ও গুলি মেরে দিতে পারে। আমি তোমাকে এত বড় রিস্ক নিতে দেব না। দেখ দেবে, অমিত আমার মক্কেল আর হয়তো নির্দোষ,
যদি ওর প্রাণ বাঁচানোর জন্য আমার নিজের প্রাণকে বিপদে ফেলতে হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। আমার যেতে দে। কেডি, অমিত, চলে যাও এখান থেকে। অমিত আমার কথা শোনো। আমি বললাম না আমি গুলি মেরে দেবো, আর নিজেকেও গুলি মেরে দেবো। চলে যাও। না দেখো, এরকমটা কিছু করো না। আমি বললাম তো আমার কোনো পুলিশওয়ালা ভেতরে চাই না। চলে যাও এখান থেকে। আমি কোনো পুলিশের লোক নই। আমার নাম কেডি পাঠক। তোমার উকিল আমি। তোমাকে বাঁচাতে এসেছি। মিথ্যে কথা বলছো তুমি। অমিত, কাম ডাউন। দেখো আমার কথা শোনো। দেখো, তোমার বাবা রঘুর সঙ্গে আমার কথা হয়েছে, মিসেস মাখিজার সঙ্গে আমার কথা হয়েছে। দুজনেরই বক্তব্য যে তুমি নির্দোষ, আর আমিও এই কথাটা বিশ্বাস করি। হ্যাঁ, আমি জানি আমি নির্দোষ। আই নো দ্যাট অমিত, আমি জানি এই কথাটা। কিন্তু এইভাবে পালিয়ে যাওয়া, পুলিশের থেকে লুকোনো, এটা তো সেই করে থাকে যে কোনো দোষ করে থাকে। কিন্তু তুমি তো এরকম কিছু করোনি। বন্দুকটা নিচে রাখো, চলো আমার সঙ্গে। তুমি তুমি আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবে না তো? না, আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেব না। তুমি নিজেই নিজেকে পুলিশের হাতে তুলে দেবে। না, আমি দেখেছি না, তুমি আমি আমার করবো আমি না। তোমার কথাটা শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। না আমি খুন করেছি, আর না আমি মুকুট চুরি করেছি। আমি আজ পর্যন্ত মুকুটটাকে দেখিও নি। না দেখো, আদালতে আমি এটা প্রমাণ করতে চাই যে তুমি নির্দোষ, কিন্তু এটা তখনই সম্ভব যখন তুমি নিজেই নিজেকে পুলিশের হাতে তুলে দেবে। তোমার উকিল হওয়ার সৌজন্যে, তোমার বন্ধু হওয়ার কারণে আমি শুধুই বলতে পারি তোমাকে যেটা করতে হবে তোমাকেই করতে হবে। ওকে? কেডি স্যার, ইয়োর অনার, প্রথমবার আসামি অমিত 14 বছর বয়সে মিসেস মাখিজার ঘর থেকে গয়না চুরির অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়। সেই সময় তাকে বাল সংশোধনালয়ে পাঠানো হয়েছিল। যখন ও ওখান থেকে ফিরল তো মিসেস মাখিজা আবার নিজের বাড়িতে কাজে রেখে দিলেন, এই ভেবে যে আসামি বদলে গেছে। কিন্তু দুর্ভাগ্য, এরকম কিছুই হয়নি। সুযোগ পেয়েই ও নিজের আসল রূপ দেখিয়েছে। আর 7ই অক্টোবর রাতে মিস্টার মাখিজাকে খুন করে কয়েক কোটি টাকা দামের মুকুট নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এই তথ্য প্রমাণ করতে আমি ডাকতে চাইছি আমার প্রথম সাক্ষী ইন্সপেক্টর দাবেকে। ইয়োর অনার, 7ই অক্টোবরের রাত প্রায় 11টা নাগাদ মিস্টার মুকেশ নাথানির ফোন পুলিশ স্টেশনে আসে। হ্যালো পুলিশ। উনি বললেন যে বাড়ির চাকর অমিত মিস্টার রোহন মাখিজার খুন করে দিয়েছে। আমরা তখন 12:15 নাগাদ ওখানে পৌঁছে যাই, কিন্তু ততক্ষণে ও ওখান থেকে পালিয়ে যায়। আর তারপর আপনি সার্ভেন্টস কোয়ার্টারে গিয়ে অমিতের ঘরে তল্লাশি করেন, আর ওখানে আপনি এই খালি বাক্সটা পেলেন। আগে হ্যাঁ, এই বক্সটা উনি বেডের নিচে লুকিয়ে রেখেছিলেন। ইউর উইটনেস মিস্টার পাঠক। ইন্সপেক্টর দবে, এই রিভলভারটা মন দিয়ে দেখুন আর বলুন যে এটা কি সেই রিভলভারটা যেটা যেটা আপনি অমিতের আত্মসমর্পণ করার পর সেখান থেকে পাওয়া গিয়েছিল? আগে হ্যাঁ। তাহলে তো এটা একেবারেই স্পষ্ট যে রোহন মাখিজার হত্যা এই রিভলভার থেকে চালানো গুলি থেকেই হয়েছে। একদম। আর ফরেন্সিক রিপোর্টও এটাই বলছে যে এই বন্দুকের গুলিতেই রোহন মাখিজার খুন হয়েছে। ইন্সপেক্টর দবে, আপনি একজন নিপুণ পুলিশ অফিসার। আপনি নিশ্চয়ই এই খোঁজটা নিয়েছেন যে এই বন্দুকের মালিক কে। একদম। ইয়োর অনার,
এই বছরেই 2রা জানুয়ারিতে এই গান ম্যানচেস্টার গান ডিলার থেকে কেনা হয়েছিল, আর এই গান মিস আলপনার নামে রেজিস্টার করা। অর্ডার অর্ডার। আলপনা দেবী, 2রা জানুয়ারি ম্যানচেস্টার গান ডিলারের কাছ থেকে আপনি এই বন্দুকটা কিনেছিলেন? আগে হ্যাঁ, কিন্তু এই গানটা আমার নয়। আপনার বন্দুক নয় এটার মানে? ম্যানচেস্টার গান ডিলার্সের এই রসিদ আপনার নামে রয়েছে আর এই বন্দুকটাও আপনার নামে রয়েছে। এটা কি করে সম্ভব যে এই বন্দুকটা আপনার নয়? এই গানটা কেনার জন্য আমার কাজিন অনুপমা আমাকে বলেছিল। হ্যাঁ, এটা ঠিক যে আমার কাজিন আলপনা আমার বলাতেই ওই বন্দুকটা কিনেছিল। আর ওই দিন আপনি ওই গান অমিতকে দিয়ে দিলেন যাতে সে আপনার স্বামীকে খুন করতে পারে। আপনি বলতে কি চাইছেন যে আমি নিজে আমার স্বামীকে খুন করিয়েছি? না, এরকম হয়নি। তাহলে এটা বলুন মিসেস মাখিজা কি আপনি মিস্টার কেডি পাঠকের সঙ্গে দেখা করেননি? আপনি কি ওনাকে অমিতের কেসটা লড়তে বলেননি? হ্যাঁ বলেছি। তাহলে আমাকে এটাও বলুন যে তারা কিরকম মহিলা হয় যে নিজের স্বামীর হত্যাকারীর কেস একজন উকিলের হাতে তুলে দেয়? তারা কেমন ধরনের মহিলা হয় যে নিজের স্বামীর খুনিকে বাঁচাতে চায়? এমনটা কেন করেছিলেন আপনি বলুন? কেন কি আমি জানি অমিত খুনি নয়। যে আমার বাড়ির এক চাকরকে বাঁচানোর জন্য তার দোষ নিজের মাথায় নিতে পারে সে খুনি হতেই পারে না। আর যতদূর আমার স্বামীর কথা, যদি আমি ওনার খুন করতে চাইতাম তাহলে আমি এই কাজ অনেক আগেই করে ফেলতে পারতাম। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। কেননা ওনারই কারণে গত 5 বছর ধরে আমি হুইল চেয়ারে আমার জীবন কাটাচ্ছি। যদি আমরা আপনার এই ইমোশনাল ব্যাপারটা মেনে নিই তাহলে আপনি আমাকে আর একটা কথা বলুন, এই অমিত জানতো কি যে আপনি আপনার গানটা কোথায় রাখতেন? হ্যাঁ। ইয়োর অনার, আমি এখন ডাকতে চাইছি আমার শেষ সাক্ষীকে। ইনি সেই ব্যক্তি যিনি রোহন মাখিজার খুনের সময় ওখানে ওই ঘরেই উপস্থিত ছিলেন। আমি ডাকতে চাইছি মিস্টার মুকেশ নাথানিকে। মিস্টার নাথানি, আপনি কি কোর্টকে বলবেন যে 7ই অক্টোবর রাতে কি হয়েছিল? আজ্ঞে, ওই দিন রোহন তার সিন্ধুকের চাবি গাড়িতে ফেলে এসেছিল, আর আমি চাবি নেওয়ার জন্য যখন গাড়ির কাছে পৌঁছালাম তো আমি গুলি চলার শব্দ শুনতে পেলাম। আবার আমি যখন ফিরে গেলাম ওখানে তখন দেখলাম যে এই ছেলেটা এর হাতে একটা বন্দুক ছিল আর রোহনের লাশ নিচে মাটিতে পড়েছিল। আপনি অমিতকে ধরবার চেষ্টা করেনি তাই না? আগে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম, ওর হাতে বন্দুক ছিল। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি। ইউর উইটনেস? মিস্টার মুকেশ নাথানি, আপনি আপনার বক্তব্যে বললেন যে অমিতকে আটকানোর জন্য ওকে ধরার কোনো চেষ্টা আপনি করেননি। এটা স্পষ্ট যে হাতাহাতির কোনো প্রশ্নই এখানে ওঠে না। তাহলে আপনার মাথায় এই চোটটা কিসের জন্য? আগে আমার ওই সিঁড়ির থেকে পা পিছলে গিয়েছিল। সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন আপনি? আচ্ছা মিস্টার নাথানি, এটা বলুন যে আপনি অমিতকে হাতে বন্দুক নেওয়া অবস্থায় দেখেছিলেন কিন্তু ওকে গুলি চালানোর সময় দেখেননি। তা সত্ত্বেও আপনি ওকে হত্যাকারী বলে মনে করছেন। তাহলে কি আগে থেকে আপনার অমিতের ওপর কোনো সন্দেহ, কোনো আশঙ্কা ছিল? অমিত ভালো ছেলে ছিল, কাজের ছেলে, আর সবাই ওকে পছন্দ করত। কিন্তু ওই দিন ওর ওই রূপ দেখার পর থেকে আপনাদের সবার ওর ব্যাপারে রায় বদলে গেল, আর আপনাদের সবার সামনে এর আসল রূপ চলে এলো। মিস্টার নাথানি, আপনি কোর্টকে এই বললেন যে আপনি অমিতকে খুব পছন্দ করতেন, কিন্তু কেন পছন্দ করতেন এটা তো বললেন না। আগে ও আমাকে প্রায় অনেক প্রশ্ন করত, আর ওর এই কিউরিওসিটি আমার খুব ভালোও লাগতো। কি ধরনের প্রশ্ন? রোহনের অ্যান্টিকের খুব বড় কালেকশন ছিল, ওই সম্বন্ধিত, আর বিশেষ করে ওই মুকুটের ব্যাপারে।
রোহনের অনুপস্থিতিতে ওই মুকুট আমি ওকে অনেকবারই দেখিয়েছিলাম, আর ওর এই মুকুট খুব পছন্দও ছিল। বিশেষ করে এই মুকুটের সঙ্গে জড়িত কি রকম প্রশ্ন করতো আপনাকে অমিত? আগে ও প্রায় আমার কাছে প্রশ্ন করতো যে যদি এই মুকুট জয়সলমীরের রাজা দিলীপ সিং এর, তবে এটা কত দামি হবে। আর আসলে এই মুকুটটা কিনে কেই বা কি করবে, এইসব আর কি। না আমি খুন করেছি, আর না আমি মুকুট চুরি করেছি। আমি আজ পর্যন্ত মুকুটটাকে দেখিও নি। কিন্তু তুমি তো আমায় বলেছিলে যে তুমি ওই মুকুটটা দেখোইনি। স্যার, আপনি তো জানেন ওই মুকুটের খালি বাক্সটা আমার ঘর থেকে পাওয়া গিয়েছিল, যার কারণে সবাই আমাকেই চোর ভাবছিল। আমার ভয় ছিল আপনিও যেন আমাকে চোর না ভেবে বসেন। কিন্তু তুমি মিসেস মাখিজার বন্দুকটা নিয়ে মিস্টার মাখিজার বাড়িতে কেনই বা গিয়েছিলে? আমি নিজে গুলির শব্দ শুনে ওনার ঘরের দিকে ছুটে গিয়েছিলাম। আমি দেখলাম মিস্টার ওয়াকিজার লাশটা ওখানেই পড়েছিল, আর একদম পাশেই মিস্টার ওয়াকিজার বন্দুকটাও ছিল। আমি 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 কিছু বুঝে ওঠার ঠিক আগেই আমি দরজার দিক থেকে কিছু আওয়াজ শুনতে পেলাম। আমি ভয় পেয়ে গেলাম, আর আমি ভাবলাম যে মিসেস মাখিজাই হয়তো। তো তুমি মিসেস মাখিজাকে বাঁচানোর জন্য ওই বন্দুকটা নিয়ে ওখান থেকে পালিয়েছিলে? হ্যাঁ। অমিত, সুন্দরকে বাঁচানোর জন্য এর আগেও তুমি জেল খেটেছো। কেন অন্যের দোষ নিজের কাঁধে তুমি নিতে চাও? কেন সেরকম দোষের সাজা তুমি পেতে চাও যেটা তুমি করোইনি? কেডি, সময় শেষ হয়ে গেছে। তবে তোমাকে আমার সঙ্গে ওই ঘটনাস্থলে একবার যেতে হবে। মিস্টার নাথানি আর অমিত দুজনেই গুলির আওয়াজটা শুনে এই ঘরে এসেছিল, আর তারপর অমিত বলল যে ও অন্য একটা দরজার পাশে কোনো একটা কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনেছিল। স্যার, আপনি যেমনটা বলেছিলেন আমি মুকেশের কল রেকর্ডটা চেয়ে নিয়েছি। 11 তারিখে হরপাল সিং মুকেশকে কয়েকটা ফোন করেছিল 12টার সময়। মুকেশও হরপাল সিংকে ফোন করেছিল, কিন্তু হরপাল সিং মুকেশের ফোনটা রিসিভ করেনি। এক্স্যাক্টলি স্যার। কোর্টে তাহলে ওর মাথার মধ্যে ওই পট্টিটা। একটু ভাব, মুকেশ নাথানির বক্তব্য হলো যে অমিত মিস্টার মাখিজার মৃতদেহের ওপর দাঁড়িয়েছিল বন্দুক হাতে নিয়ে। দবে যখন ফ্যাক্টরি থেকে অমিতকে অ্যারেস্ট করলো, তো ওখান থেকে একটা বন্দুক পাওয়া গিয়েছে। যদি কিছুক্ষণের জন্য এটা মেনেও নি যে অমিত একেবারে নির্দোষ, তাহলে ওই মুকুটটা কোথায় গেল? অমিতের বিছানার নিচে তো শুধুমাত্র কৌটোটা ছিল। মুকুটটা কার কাছে রয়েছে? মিস্টার হরপাল সিং, আমি কেডি পাঠক বলছি। হ্যাঁ মিস্টার কেডি। এখনো আপনার ওই মুকুটের শখ রয়েছে? আগে হ্যাঁ, নিশ্চয়ই আছে। আপনার টাকার কথাটা মনে আছে না? হ্যাঁ, আমি আপনাকে বলেছিলাম যে আমি আপনাকে 5 কোটি টাকা দেব, কিন্তু সেক্ষেত্রে আপনার যদি বেশি দরকার হয় তাহলে আমি আপনাকে 15 কোটি টাকাও দিতে পারি। 15 কোটি? আই সি। ঠিক আছে, ডান ডিল। তো আমি কবে নাগাদ এক্সপেক্ট করব ওই মুকুট? বাস যেই মুহূর্তে আমার কাছে চলে আসবে। $15 কোটি টাকা অফার করছে আমায়। এর মানে হরপাল সিং জানে যে আমি ওকে ওই মুকুটটা কোনোভাবেই এনে দিতে পারবো না। একটা কাজ কর বলুন। ইয়োর অনার, সমস্ত প্রমাণ, চাক্ষুষ সাক্ষী মিস্টার নাথানির সাক্ষ্য, আর এই সমস্ত ব্যাপারে অমিতের চুপ করে থাকা এটাই প্রমাণ করে যে রোহন মাখিজার খুন আর মুকুটের চুরি দুটোই আসামি অমিত করেছে। আই অবজেক্ট ইয়োর অনার। প্রসিকিউটর ম্যাডাম বোধহয় এই বিষয়টার ওপর একেবারেই নজর দেননি যে মিস্টার রোহন মাখিজাকে মারার উদ্দেশ্য অন্যান্য লোকেদের কাছেও ছিল। আর আমার এই কথাটা প্রমাণিত করার জন্য আমি মিস্টার রোহন মাখিজার পত্নী মিসেস
অনুপমা মাখিজাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিসেস মাখিজা, আপনি এই আদালতকে স্বয়ং বলেছিলেন যে যদি আপনি চাইতেন তো অনেক আগেই আপনার স্বামীর প্রাণ নিতেই পারতেন। দয়া করে একটু আদালতে বলবেন যে আপনার মনে আপনার স্বামীর জন্য এতটা ঘৃণা থাকার কারণটা ঠিক কি? যেই মানুষটার জন্যে আপনাকে আপনার পুরোটা জীবন পঙ্গু হয়ে কাটাতে হয়, তাকে ঘৃণা নয় তো আর কি করবেন আপনি? আমার আর রোহনের মধ্যে ভালোবাসা ছিল না। আমাদের দুজনের মধ্যে প্রায়ই লড়াই ঝগড়া হতো। একদিন একটা ঝগড়া চলাকালীন ও আমাকে ধাক্কা মারলো আর আমি সেকেন্ড ফ্লোরের সিঁড়ি থেকে নিচে পড়ে গেলাম। আর আমার এই হাল হয়ে গেল। ওই দিনের পর থেকে আমি রোহনকে কখনো ক্ষমা করিনি। অ্যাকচুয়ালি আমি ওকে কখনো মাপ করতেই পারিনি। আর এই ঘৃণার কারণে 7ই অক্টোবর আপনি আপনার স্বামীকে খুন করে ফেললেন। বন্দুকটা ওখানে রাখলেন আর আপনি দ্বিতীয় দরজা দিয়ে বেরিয়ে যাবেন তার আগে অমিত ওখানে পৌঁছে গেল আর ও আপনাকে দেখলো আর আপনাকে বাঁচানোর জন্য আপনার দোষটা নিজের কাঁধে নিল। ওই বন্দুকটা তুললো আর ওখান থেকে পালিয়ে গেল। আমি খুন কি করে করব? যখন গুলি চলেছিল তখন আমি নিজের বিছানায় ছিলাম। তারপর প্রায় আধ ঘন্টা পরে যখন আলপনা আমার ঘরে এলো তখন আমি ওখানে গেছি। ক্ষমা চাইছি আমি। কি বললেন আপনি? আধ ঘন্টা পরে আলপনা দেবী ওখানে এসেছিলেন? হ্যাঁ। আলপনা দেবী মিসেস মাখিজা এইমাত্র আদালতে নিজের বক্তব্যে বললেন যে গুলি চলার পুরোপুরি আধ ঘন্টা পরে আপনি ওনার ঘরে পৌঁছেছিলেন। এই দেরিটার কারণ আমি জানতে পারি? আগে গুলির আওয়াজ শুনে আমি ওই ঘরেই গেছিলাম যেখান থেকে গুলি চলেছিল। ওখানে আমি রোহনদার লাশ দেখেছিলাম। লাশ দেখে আমি কিচ্ছু বুঝতে পারিনি। আর তারপর আমার মনে হলো যে অনুপমাকে গিয়ে আমি কি বলবো, এই জন্য আমি ক্ষমা করবেন ইওর অনার, আমি আমার সহায়কের সঙ্গে কথা বলার অনুমতি চাইছি। পারমিশন গ্র্যান্টেড। ধন্যবাদ আলপনা দেবী, আপনি বসুন। ওকে। ইওর অনার, আমি মিস্টার মুকেশ নাথানিকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিস্টার নাথানি, কতদিন ধরে আপনি মিস্টার মাখিজার সঙ্গে কাজ করতেন? আগে 7 বছর ধরে। 7 বছর ধরে? তাহলে এটা স্পষ্ট যে উনি আপনার ওপর যথেষ্টই বিশ্বাস করতেন নিশ্চয়। হ্যাঁ, একদম। কিন্তু আপনি আপনার নিজেকে কি সেই বিশ্বস্ততার যোগ্য বলে মনে করতেন? এর মানেটা কি? মানেটা তো এবার আপনি আদালতকে বোঝাবেন মিস্টার নাথানি। অর্ডার অর্ডার। বোঝান মিস্টার নাথানি, আমাদের এই মুকুটের মানেটা বোঝান। আরে, এই মুকুটটা আপনারা অমিতের কাছ থেকে উদ্ধার করে ফেলেছেন? কোথায় লুকিয়ে রেখেছিল ওই মুকুট? বলবো, অবশ্যই বলবো, কিন্তু তার আগে আপনার থেকে জানতে চাইব যে 11ই অক্টোবর রাতে হরপাল সিংজি আপনাকে লাগাতার ফোন করলেন, যার পরে আপনি ওনার সঙ্গে দেখা করতে গেলেন। ওই সাক্ষাতের উদ্দেশ্যটা কি ছিল? কি এমন ঘটনা ঘটলো ওই সাক্ষাতের মধ্যে যে কারণে 12ই অক্টোবর যখন আপনি লাগাতার হরপাল সিংকে ফোন করতে লাগলেন, হরপাল সিংজি আপনার ফোন তুলতে অস্বীকার করলেন? কি হয়েছিল? হোয়াট হ্যাপেন্ড? দেখুন, না আমি ওনাকে কোনো ফোন করেছিলাম আর না উনি আমাকে কোনো ফোন করেছিলেন। মিথ্যা কথা বলছেন আপনি মিস্টার নাথানি। ইওর অনার,
এইটা হলো মিস্টার নাথানির মোবাইল ফোনের কলের সেই লিস্ট, যেটা অনুসারে হরপাল সিংজি নাকি অনেকবার ফোন করেছিলেন 11ই অক্টোবর। 12ই অক্টোবর ইনি হরপাল সিংজিকে অনেকবার ফোন করেন, আর 12ই অক্টোবরই সিঁড়ি থেকে পিছলে পড়ে যাওয়ার কারণে এনার মাথায় একটা চোট লাগে। রাইট মিস্টার নাথানি? আগে আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম, তখনই এই চোট লেগেছিল আমার। কিন্তু মিস্টার নাথানি, আপনার নিজের ডাক্তারের রিপোর্ট অনুসারে আপনার মাথাতে যে চোটটা লেগেছে ওটা সিঁড়ি থেকে পিছলে পড়ে যাওয়ার কারণে নয়, ইওর অনার। কোনো একটা শক্ত জিনিস দিয়ে আঘাত করার কারণে হয়েছে। তো বলে ফেলুন মিস্টার নাথানি, আপনার মাথায় এই চোটটা কিভাবে লাগলো? চলুন, আপনি এই বিষয়টা গোপনীয় রাখতে চান তো এটা বলে দিন যে আপনি হরপাল সিংজিকে ওই মুকুটটা কত টাকায় বিক্রি করেছিলেন? এসব আপনি কি ফালতু কথা বলছেন? কারো চুরি করা মুকুট আমি কি করে বিক্রি করতে পারবো? না, জিজ্ঞেস করছিলাম আমি, কারণ কিছু তো লাভ হয়েছিল নিশ্চয়ই। এই 3-4 হাজার টাকা তো নিশ্চয়ই পেয়েছিলেন। বাস্তবিকভাবে ইওর অনার, এই মুকুটটা যেটা এই সময় এই আদালতে রাখা হয়েছে এটা আসল মুকুট। মিস্টার মাখিজা এটা বুঝতে পেরে গিয়েছিলেন যে উনার অ্যাসোসিয়েট মিস্টার নাথানি ওনার বিশ্বাসের যোগ্য নয়, এবং সেই কারণে উনি আসল মুকুটটা ওনার ঘরে নিজের সিন্ধুকে বন্ধ করে রেখে দিয়েছিলেন। নকল মুকুটটা নিয়ে উনি মিস্টার হরপাল সিং এর কাছে গিয়েছিলেন এবং ওই নকল মুকুটটাই মিস্টার নাথানি চুরি করেছিলেন আর হরপাল সিংজিকে বিক্রি করে দিয়েছেন। ওই মানে আমার সঙ্গে ধোকা? হরপাল সিং এর সঙ্গে ধোকা? ওই তোকে আমি দেখে নেবো মুকেশ। ধোকা? আমি তোমাকে ধোকা দিয়েছি? ধোকা তো তুমি আমাকে দিয়েছো, আমার থেকে ওই মুকুটটা চুরি করে। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ধন্যবাদ মিস্টার নাথানি, এটাই শুনতে চাইছিলাম আপনার মুখ থেকে। আর এবার এটাও স্পষ্ট করে বলে দিন যে হরপাল সিংজি আপনার কাছ থেকে ওই মুকুট আখেরে চুরি করলো কি করে? আগে আমি ওই রাতে মুকুটটা নিয়ে হরপাল সিং এর সাথে দেখা করতে গিয়েছিলাম। এই যে মশাই, আমার জিনিসটা কোথায়? যতক্ষণ তোমার চেক সাইন করতে লাগবে ততক্ষণেই তুমি তোমার মুকুটটা পেয়ে যাবে। আরে চেকের ব্যাপারে কি কথা বলছো মুকেশ পাজি? তোমার চেক তো একদম রেডি। আর হরপাল সিং আমাকে অজ্ঞান করে আমার কাছ থেকে ওই মুকুটটা নিয়ে নিয়েছিল। কিন্তু আপনি যখন সেই মুকুটটা চুরি করেছিলেন তখন তো আপনি পুরোপুরি হুঁশেই ছিলেন না? আপনি কি বলতে চান ওই মুকুটটা আমি চুরি করেছিলাম? আগে হ্যাঁ, এটাই বলতে চাইছি আমি। চুরি তো আলপনা করেছিল, আর রোহনের খুনটা ওই আলপনাই করেছে। জজ সাহেব, এ মিথ্যে বলছে, খুনটা আমি করিনি। আলপনা দেবী, মিস্টার মুকেশ নাথানি এইমাত্র আপনার ওপর এই দোষারোপ করলেন যে মুকুটটা চুরি আর মিস্টার রোহন মাখিজার হত্যা আপনি করেছেন। কি বলতে চাইবেন আপনি এ ব্যাপারে? এই লোকটা মিথ্যে কথা বলছে। আমি রোহনকে কেন মারবো আর কেন চুরি করবো এই মুকুটটা? কারণ আপনি আপনার নিজের দশায় একেবারে ক্লান্ত হয়ে পড়েছিলেন। নিজের বোনের ঘরে চাকরের মতো কাজ করে করে আপনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। এই কারণেই আপনি ওই মুকুটটা চুরি করেছিলেন, যাতে আপনার ভালো সময় আসে। কিন্তু মুকুট চুরি করার জন্য মিস্টার মাখিজাকে মেরে ফেলাটা দরকার ছিল, এবং সেই এই কারণে সব কথা মিথ্যে, আমি কিচ্ছু করিনি। আচ্ছা,
তো মিস্টার মাখিজার অ্যান্টিকের শোরুমের দ্বিতীয় দরজাটার সামনে রক্তের দাগ পাওয়া গিয়েছে আর একটা মহিলাদের পায়ের এই ঘুঙুর পাওয়া গিয়েছে। ফরেনসিক্সের রিপোর্ট অনুযায়ী ওই রক্তের দাগটা মিস আলপনার রক্তের সঙ্গে মিলছে এবং এই ঘুঙুরটাও ইনারি অলংকারের। এই সব কথা মিথ্যে, আমি কিচ্ছু করিনি। কোন ওই লোকটাই করেছে, মুকুটটা ওই চুরি করেছে। আলপনা দেবী, মিস্টার নাথানি এটা করতেই পারেন না, কারণ উনি মিস্টার মাখিজার সঙ্গে ছিলেন আর ওনারা দুজনই একসঙ্গে ওই ঘরে ঢুকেছিলেন আর আপনি ওখানে আগে থেকেই লুকিয়েছিলেন। যেই সময় মিস্টার নাথানি ওই ঘর থেকে বাইরে গেলেন আপনি মিস্টার মাখিজাকে হত্যা করলেন। মুকুটের ওই বাক্সটা উঠালেন আর দ্বিতীয় দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু ওই ভারী বাক্সটা আপনার হাত থেকে পড়ে গেল আর আপনার পায়ের ওপর পড়লো এবং যেই কারণে আপনার পায়ে এই চোটটা লেগেছিল আর আপনার অলংকারের ঘুঙুরটাও ভেঙে যায়। Am I right? Or am I right? আর এইটুকুই না, ততক্ষণে আপনি অমিতকে ঘরে আসতে দেখেছেন। আপনি একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেলেন। অমিত বন্দুকটাকে দেখলো, ও মনে করলো যে মিস্টার মাখিজার খুনটা মিসেস মাখিজা করেছে আর তাই মিসেস মাখিজাকে বাঁচানোর জন্য ও ওই বন্দুকটা তুললো আর ওখান থেকে পালিয়ে গেল। আপনি ওই বাক্সটা নিয়ে গিয়ে অমিতের ঘরে লুকিয়ে ফেললেন যাতে সন্দেহটা অমিতের ওপর যায়। Once again, am I right? Or am I right? এই সব কথা মিথ্যে। এগুলো সব সত্যি, ইওর অনার। যখন অমিত আমাকে বলল যে গুলি চালানোর আওয়াজ হওয়ার পর সেখানে আমি পৌঁছেছি, তখনই আমার বিশ্বাস হয়ে গেল যে হত্যাকারী ওই ঘরেরই কোনো ব্যক্তি। মিসেস মাখিজা হতেই পারতেন না, কারণ হুইল চেয়ারে বসে থেকে হত্যা করার পর এত তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যাওয়া সম্ভবই নয়, ইওর অনার। ঘটনাস্থলের পুরোপুরি তল্লাশি করার পর যখন দরজার সামনে আমি ওই রক্তের দাগটা দেখতে পেলাম আর অলংকারের ঘুঙুরটা পেলাম আর মিস আলপনার পায়ে যখন আমি ওই চোটটা দেখলাম, তখন আমি বুঝতে পারলাম যে চুরি আর খুন দুটোই ইনিই করেছেন। হ্যাঁ, খুন আমি করেছি। যখন আমি আমার ফ্যামিলি কোটি টাকার মালিক ছিলাম, তখন আমার কাজিন আর ওর ফ্যামিলি রাস্তায় ছিল। কি ছিল না আমার কাছে, ভাগ্য আমার সহায় ছিল না। ভোজে আসা ভূমিকম্প আমার সব কিছু শেষ করে দিল। আমরা রাস্তায় এসে গেলাম। কয়েক বছর বাদে আমার স্বামী মারা গেলেন আর তারপর এই দুজন আমাকে ওদের বাড়িতে রাখলো, কিন্তু একজন কাজের লোক করে। আমার অবস্থা বাড়িতে কাজ করা কাজের লোকের থেকেও খারাপ ছিল। তখন আমি ঠিক করলাম যে আমার ভালো সময় আমার ফেরত চাই। আর যখন মুকেশ আমাকে এই প্ল্যানটা বলল, তখন আমার মনে হলো যে যদি মুকেশ আমাকে সাহায্য করে এই মুকুটটা বিক্রি করতে, তাহলে আমার দিন বদলাতে পারে। আমি সবকিছু এটার জন্যই করেছি, শুধু এটার জন্য। এই মুকুট তুমি কোথা থেকে পেলে, কেডি? এই মুকুটটা নকল, ইওর অনার। অর্ডার অর্ডার। আসল মুকুটটা এই সময় হরপাল সিংজির কাছে রয়েছে। সমস্ত তথ্য প্রমাণ শোনার পর আর আলপনার স্বীকারোক্তিও শোনার পর এই আদালত আলপনার মুকেশের ওপর খুন আর চুরির অপরাধের জন্য মোকদ্দমা চালানোর হুকুম দিচ্ছে আর অমিতকে সসম্মানে মুক্তি দিচ্ছে। জয়সালমীরের মহারাজ দিলীপ সিংহের ওই মুকুট যেহেতু দেশের সম্পত্তি,
এই জন্য ওটা হরপাল সিং এর কবজা থেকে নিয়ে সরকারকে হস্তান্তরের হুকুমও এই আদালত দিচ্ছে। হরপাল সিং এর উপর মোকদ্দমা চালানো হোক। দ্য কেস ইজ ক্লোজড। কংগ্রাচুলেশনস মিস্টার পাঠক। থ্যাংক ইউ। অভিনন্দন অমিত। থ্যাংক ইউ। এবার কি করবে? আবারও মিসেস মাখিজার কাছে কাজ করবে? কারণ ও তোমাকে তো রেখেই দেবে। না কেডি সাহেব, এখন আমি আমার বাবার সাথে থাকতে চাই, ওনাকে আমি একলা ছাড়তে চাই না। আমার সোনা ছেলে। গুড আইডিয়া।